আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে বলছিলাম যে দেখেন কি কি ফল আসছে। এখন আবার কি কি আসছে দেখছেন? জাম, তালের বিচি, কাউ, আম, গাছপাকা আম, এই দেখেন বাংলা কলা, এগুলা একদম আমার গাছের বাংলা কলা, ঠিক আছে? এই দেখেন এই জাতটা যে লাগাইছে, ওর হাতে চুমা দাম লাগবো। কত বড় সাগর কলা, আমি এত বড় এটা ভাবিনি। ওই বলছিল এটা আরো বড় হবে, কিন্তু এই জাতটা অনেক বড়, এক হাত এক হাত। কিন্তু আমাদের দেশের এটারে আমি আরো ইয়ে করতেছি, এটা চাষবাস করে এটারে যদি ইয়া হয় পরিপূর্ণ, তাহলে বুঝে যাবে দেখবেন। তারপরে মাশাআল্লাহ যে সাইজ, এটা আর ভালো লাগে, দেখছেন নি? আচ্ছা। আর খালি এই 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 যে দেখছেন, এগুলা আমার গাছের না, এটা আমি এই দুইটা ছাড়া আর সবগুলা মোটামুটি আমার। এই দুটো রাখলাম আপনার ইয়ের জন্য। এই দেখেন শেষ ফাইনাল। এখন যা যা দেখবেন, কিন্তু লটকন আরো আসবে, তালের বিচি শেষ, জাম আরো আসবে, এইটাও শেষ, আম আসবে, কলা তো হয় দেখছেন। এইটা হচ্ছে দেশি কলা, পিওর, নট ফরমালিন। কেন বাইরের জিনিস খাইবেন? সব খাইবেন দেশি জিনিস। দেখেন এখনো এটা পাশার যে একটা ইয়া, ওইটাও যায়নি, দেখছেন? এই যে এগুলো এখনো সরানি, খাইতে হইব সব দেশি জিনিস। এই দেখেন আমি ধুয়ে টুয়ে সব ফ্রেশ করে রাখছি, দেখছেন কি সুন্দর জাম। এইগুলা জাম আরো বড় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমলকিগুলো সাইজ দেখছেন? সবাই বাইটা বুইটা দিয়া আমি আমার জন্য তৈরি রাখছি। এগুলা আমি খাবো। আর এখান থেকেও কিছু দিয়ে দিব আরেক পাশে। আর এতদিন তো আসলে আমার বন্ধু বান্ধবের কথা বলি নাই। এইখান থেকে কিছু জিনিস আমার প্রিয় ফ্রেন্ডের বাসায় চলে যাবে। ওই ফ্রেন্ডের নাম না বলি, কারণ বন্ধু বান্ধব তো অনেকই আছে, এখন সবাইকে তো দেওয়া যাবে না। ওই খুব রিকোয়েস্ট করছি, আল্লাহর রাস্তা আমার একটু দিয়ে ভাই। আমি কিছু না, তোকে দেওয়া যাবে না, এগুলো আমার ভাই বোনের জন্য জিনিস, আর কাউকে দেওয়া যাবে না। সত্য কথা। দেখেন আপনারা যে অনেক সময় বলেন যে আমারটা ইয়ে করে, আমার দিতে মন চায়। আমার তো এতগুলো গাছ থাকতে হবে, এতগুলো ইয়ে থাকতে হবে। ওইখানে আমার গ্রামের মানুষ কিছু খায়, এলাকার মানুষ কিছু খায়, তারপরে আমি যেগুলো আনি ভাই বোনের জন্য। আর এই সামনে যে চিনে ভাই বোনের জন্য, ওইখান থেকে টাইনে আনুন না, এখান থেকে কিনে দিয়ে দেবো। এলাকার জিনিস এলাকায় খাক, এলাকার থেকে আনা কষ্ট, ইয়া কষ্ট, খুবই কষ্ট। এই দেখেন এগুলো বসাইছি, দিছি, খুব হ্যাসেল। আর ঢাকায় পাওয়া যায় সব কিছুই, ওইখান থেকে আমি কিনু আর দিব, ওটা কোনো হ্যাসেল নেই। এগুলা আনো, পরিষ্কার করো, কাটো, ঘরমালা মানুষরা আনো, বহুত ডিস্টার্ব। কিন্তু তারপর একটা মনের তৃপ্তি, নিজস্ব গাছের, নিজস্ব ফ্রেশ, একদম মনে করেন যে টসটসা। এই দেখেন দেখেন এই কাউটাই দেখেন, দেখেন গাছ পাকা, একদম গাছ পাকা। কি খাইবেন কম? এগুলা তো এখন বিলুপ্তর পথে। খালি আমি এগুলারে এখনো পরিচর্যা করি দেখে ঠিক হয়েছে, দেখছেন? এই খালি এটা লবণ ছাড়াই মজা। কসম আল্লাহর ভাই, আপনাদের কি কম, এটা লবণ লাগামো পাও, মানে এত মিষ্টি। এটা লবণ লাগানো হচ্ছে জাস্ট দেখানোর জন্য, আর কিছুই নেই। একটু লবণ লাগালে একটু ভালো লাগবে। খুবই মজা, খুবই মজা। এই কাউটা অবশ্যই খাবেন, এটা বাজারেও পাবেন, সব জায়গায় না পাইলেও হয়তো পাইতেন নিউ মার্কেট বা অন্যান্য জায়গায় যদি খোঁজ করেন, সার্চ করেন, পাবেন। মজা আর মজা। ওই দেখুন লটকনের সাইজ, লটকন কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি আমার কাছে। এটা আরো পাকবে, আরো বড় হবে। আর এই যে ডেবগুলো, তবে ডেবগুলো কাঁচা কাঁচা আনতে হবে। গাছ পাকা আনতে গেলে ঝামেলায় পড়ে যাই, একদম খুব নাজুক। এগুলোর গাছ পাকা আর আনা যাবে না। আর এই লিচু লাস্ট দেখেন, লিচু একদম নরম হয়ে গেছে, আর নাই। আমার গাছের লিচু শেষ। এই যে লিচুর অবস্থা দেখছেন, গরমে ব্যাস পাওয়া যায়, লিচু লিচু রাখা যায় না, লিচুর সিজনও শেষ। আহা, রস আর রস। এই দেখেন, এটা হচ্ছে তালের বিচি। এখন শক্তগুলা এটা পড়বে, মানে এখন তাল হয়ে যাবে, এখন আর খাওয়া যাবে না। এর জন্য কাটতে না করে যদি বলতেছে যা আছে এখন কাছে খাবো। দেশি জিনিস, তারপরে যদি হয় গাছের, আর তো কথাই নেই ভাই। সবাই আমার জন্য দোয়া করবেন, এরকম যাতে আরো গাছ লাগাইতে পারি।
আপেল গাছে লাগাবো, কইলাম না আপেল গাছ ছাড়া আমার সব গাছ আছে, এখন আপেল গাছটা লাগামু, বাস ধামার দাম মস্ত কালামদার। আপেলও হবে, না হইলে দরকার হলে আপেল কি না লাগাইছে তুমি, কথা বুঝেন না? তবে হবে। আমি আমাদের বাংলাদেশের যে নার্সারিগুলো এই যে প্রদর্শনী হয়, বৃক্ষরোপণ সপ্তাহগুলোতে আমি দেখছি, বৃক্ষ মেলা দেখছি, আমার মনে হয় হবে। ও সরি, আরেকটা জিনিস না, খেজুর, সৌদির খেজুরটা নাই, ওইটা এত দাম দিয়ে গাছ লাগানোর আমি কোনো পক্ষপাতিত্ব মনে করি না, এই জন্য লাগাইতেছি না। তারপরেও যদি আপনারা সবাই বলেন তাহলে একটা খেজুর গাছে লাগাবো। আমাদের দেশে এমনি এমনি বাংলা খেজুর আছে যেগুলোর থেকে আমরা রস খাই, খেজুরের রস, ওইটাই মজা। সৌদির খেজুর সৌদির থেকে এনে খাবো, আর রস এখান থেকে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মধু মধু একটা হচ্ছে নিজের গাছের, আরেক তালের শ্বাস। এই দেখেন রস, দেখেন দেখছেন কিনা আমি জানি না, এত ছোট থেকে অনেক পানি বেরিয়েছে। প্রথমে তাতে খাই ফেলেছি, এখন অনেক পানি বেরিয়েছে। এগুলার কোনো বিকল্প নেই। আপনারা বিদেশি ফল কেন খাবেন? আপেল, আঙ্গুর, পাল্টা, কমলা, কেন কেন কেন? দেশি ফল থাকতে আমাদের দেশে, সোনার বাংলাদেশ, এই দেশের প্রত্যেকটা জিনিস মজা, প্রত্যেকটা জিনিস টেস্ট। তাহলে আমাদের দেশি ফল থাকতে আপনারা কেন দেশি পণ্য খেয়ে এখন ধন্য? আর কার কার কি কি লাগবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আপনাদের জন্য বেশি বেশি করে বাগান বানাবো, অথেন্টিক খাবার খাওয়াবো, ঠিক আছে? অবশ্য যদি আপনাদের সত্যি সত্যি হয় তাহলে আমি আমার এই বাড়িতে লোকজন লাগাই দিব আপনাদের জন্য সব সময় অথেন্টিক খাবার। আমি অলরেডি একটা হোটেল, আসলে লোকের জন্য আমি করতে পারতেছি না, আমার খুব শখ একটা রেস্টুরেন্ট করব আপনার মানুষের জন্য, এই যে একটা সুপার শপ করবো যেখানে আমার কোনো রকম আপনার এই কেমিক্যাল থাকবে না, সব কেমিক্যাল মুক্ত, এমনকি সার্টিফাইড করা থাকে। যদি কেউ ধরতে পারে বা ইয়ে করতে পারে জরিমানা হবে। এটা আমার কোনো প্রফিটের জন্য না, ব্যবসার জন্য না, সেই জন্যই হচ্ছে না। যদি ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা থাকে তাহলে তাদের করে ফেলাইতাম। তারপর আমার জন্য দোয়া করেন, আমি যাতে আপনাদের জন্য, খালি আপনারা যদি ভালো খান সেই জন্য যাতে আমি একটা করতে পারি। আমার ফার্ম হাউস একটা বানাবো, ঢাকা একটা বানাবো, দুইটাই বানাবো, অনলাইনে দিয়ে দেবো। তখন দেখা যাবে আপনারা কে কে বলেন ভাই আমার টাকা আমার টাকা আমার টাকা। ও আপনাদের জন্য আরেকটা কথা বলি, আপনারা যখন এই কথাটা বলেন যে ভাই আমার টাকা আমার জন্য পাঠান, আমার আসলে দিল থেকে কষ্ট লাগে। আমি যদি কাউকে, কেউ আমার থেকে যদি কিছু চায়, যদি না দিতে পারি খুবই কষ্ট লাগে। তাহলে আপনারা এমনভাবে চায়েন না যেটা আমি দিতে পারবো না। আর সামনে যদি আপনারা বেশি বেশি চান তাহলে কিন্তু আমি একটা সুপার শপ দিয়ে দিব, তখন আপনারা চাইবেন, বিল দিবেন আর খাইবেন, অসুবিধা কি? আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা যেভাবে চান আল্লাহ যাতে আমার এত না অনেক 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 বেশি দেয়, আমি যাতে আপনারা এমনি খাওয়াইতে পারি, এই দোয়াটা আমার লেগে করেন। আমার যত বেশি হবে তত বেশি দিব। আজকের জন্য এখানে বিদায়। এগুলো আরো পাঠিয়ে করে আরেকজনে পাঠিয়ে দেবে, আমার এক ফ্রেন্ডকে, সে আল্লাহ রাস্তা দেখে আমার একটু দে দোস্ত, আমি দোস্ত তুই চাইবি, এবার দিছি, আর কখনো কিন্তু আর হবে না, কারণ এগুলো হচ্ছে আমার ঘরের দিনের। আর হ্যাঁ হবে, সামনের বার আমার এই বাগান, এগুলোতে সব পাবলিকরা খায়, এগুলো আমি সব বন্ধ করে দিব। আমার ঢাকায় কতগুলো জায়গা আছে, ওগুলো তো কাঁঠাল, লিচু অনেক গাছ আছে, প্রত্যেকটা আমি অথেন্টিকভাবে ইয়ে করে ঢাকায় একটা সুপার শপ খুলবো, ওইখানে সব মৌসুমি ফল পাইবেন, দেশি ফল, খালি মৌসুমি দেশি ফল, তা সার্টিফাইড করা। কেউ যদি কোনো ভেজাল ধরতে পারে, আর ভেজাল তো করার কোনো প্রয়োজন নেই, আমার তো কষ্ট করে ভেজাল দরকার আছে, আমারই তো সুপার শপে যা লাগবে এটি আমি কিনবো, বুঝলেন না? আমার নিজেরই লাগবে, আমি খাই। আচ্ছা যাক, অতিরিক্ত কথা বলে ফেলাইছি। আমি সবাইকে ভালোবাসি, এমনভাবে চাইবেন না যেটা আমি আপনাদেরকে দিতে পারবো না। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি আমার অতিরিক্ত দেয় তাহলে আপনাদের দিই, তাহলে আরো গাছ টাছ লাগাবো। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।